২০০৭ সালের মার্চ মাস বাংলাদেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের তখন তাড়া করে ফিরছে গ্রেপ্তার আতঙ্ক। জানুয়ারি মাসের ১১ তারিখ সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার প্রথম ২ মাসে ১৫০ জন রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় দুর্নীতির অভিযোগে। তখন অনেকের মনে প্রশ্ন একটাই ঘুরপাক খাচ্ছিল, সেটি হচ্ছে তারেক রহমান কি গ্রেপ্তার হতে যাচ্ছেন? তারেক রহমানের সম্ভাব্য গ্রেপ্তার নিয়ে সংবাদ মাধ্যমেও তখন নানা রিপোর্ট প্রকাশিত হচ্ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে যেমন রিপোর্টও প্রকাশিত হয়েছিল যে কোনো সময় আটক হতে পারেন তারেক রহমান। ঢাকা সেনানিবাসের ভিতরে মইনুল রোডের বাড়িতে তারেক রহমানের তখন অস্থির সময় পার করছিলেন। এমন একটি চিত্র ফুটে উঠেছিল সংবাদপত্রের খবরগুলোতে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২০০৭ সালের ৭ই মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। অথচ মাস কয়েক আগেও প্রধানমন্ত্রীর পুত্র হিসেবেও তারেক রহমান ছিল দুর্দান্ত প্রতাপ। সমালোচনা রয়েছে ২০০১ সালের বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও তারেক রহমান হয়ে উঠেছিলেন সমান্তরাল আরেকটি ক্ষমতার কেন্দ্র, হাওয়া ভবন কেন্দ্রিক। বিএনপি ক্ষমতায় আসার পর বেশ দ্রুততার সাথেই তারেক রহমান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়। সে সিদ্ধান্তের মাধ্যমে খালেদা জিয়া কার্যত তখনই তারেক রহমানকে দলের ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরেন। রিমান্ড ও তারেক রহমান গ্রেপ্তারের পর তারেক রহমানকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকে চমকে উঠেছিল। র্যাবের বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল তাকে। এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড নেওয়া হয়েছিল। তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে রিমান্ডে তার উপর অমানসিক নির্যাতন চালা হয়েছে। আদালতে দেওয়া তারেক রহমানের বক্তব্যকে উদ্ধৃত করে ভারতের দ্য ইন্ডিয়া এক্সপ্রেস পত্রিকা ২০০৮ সালের 10ই জানুয়ারি লিখেছিলেন, রিমান্ডের সময় ২৪ ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল। আমাকে রুমের মধ্যে ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। কারাগারে থাকা অবস্থায় মিস্টার রহমানের উপর নির্যাতনের অভিযোগ তখন বেশ জোরালোভাবে দলের পক্ষ থেকে তোলা হয়েছিল। খালেদা জিয়ার সাথে সেনা কর্মকর্তাদের দর কষাকষি। তারেক রহমানের গ্রেপ্তার হওয়ার ৬ মাস পরে খালেদা জিয়া নিজেও গ্রেপ্তার হন। তারও আগে ১৬ জুলাই গ্রেপ্তার হয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। খালেদা জিয়া তখন ছিলেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী। কিন্তু শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর খালেদা জিয়াকেও গ্রেপ্তারের জন্য তৎকালীন সেনা সমর্থিত সরকারের উপর চাপ বাড়তে থাকে। অনেকে ধারণা করেছিলেন যে সরকারের সাথে সমঝোতা করে ছেলেকে নিয়ে খালেদা জিয়া হয়তো দেশের বাইরে চলে যেতে পারেন। তৎকালীন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন নির্বাচন কমিশনে ৫ বছর বইতে এ সংক্রান্ত একটি ধারণাও দিয়েছিলেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গ্রেপ্তারের পর গুঞ্জন হচ্ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে। অনেকে সন্দেহ পোষণ করেছিলেন যে খালেদা জিয়া শেষ পর্যন্ত তার 2 ছেলেকে নিয়ে দেশের বাইরে চলে যাবেন। তবে এই গুঞ্জন পরে সত্য বলে প্রমাণিত হয়নি। ২০০৮ সালের গোড়ার দিকে অনেকটা পরিষ্কার হয়ে যায় যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে সে বছরের শেষ নাগাদ সাধারণ নির্বাচনের আয়োজন করতে হবে। সব দলের অংশগ্রহণে অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকার ও সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক চাপও বাড়তে থাকে। তখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা প্রয়োজন অনুভব করে তত্ত্বাবধায়ক সরকার। বস্তুত পর্দার আড়াল থেকে সামরিক গোয়েন্দা সংস্থা এবং ডিজিএফআইয়ের কর্মকর্তারা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ শুরু করে। ২০০৮ সালের মে মাস থেকে রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রকাশ্যে আলোচনা চালায় সরকার। যদিও সবকিছুর মূল চাবিকাঠি ছিল তৎকালীন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতেই। কিন্তু 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানের মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় রাজি ছিলেন না খালেদা জিয়া। সেনাবাহিনীর কর্মকর্তারা বিভিন্ন সময় সাব জেলে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন, এমন খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছিল। এইসব বৈঠকের একমাত্র উদ্দেশ্য ছিল নির্বাচনী অংশগ্রহণ নিয়ে খালেদা জিয়াকে রাজি করানো। টিএমপির সিনিয়র নেতা মওদুদ আহমেদ তখন কারাগারে ছিলেন। তবে ওই সময়ে বিভিন্ন বিষয় নিয়ে যে বইটি লিখেছেন তাতে তিনি খালেদা জিয়া এবং সেনা কর্মকর্তাদের মধ্যে দর কষাকষি নিয়ে বিভিন্ন বর্ণনাও দিয়েছেন। মিস্টার আহমদ তার কারাগারে কেমন ছিলেন ২০০৭ থেকে ৮ বইতে লিখেছেন, সেনা কর্মকর্তারা শুধু আলোচনার উপর নির্ভর করেনি, একই সাথে খালেদা জিয়ার বিরুদ্ধে
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার প্রস্তুতিও গ্রহণ করে। 2008 সালের 26শে জুন নাইকো দুর্নীতির মামলার কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল খালেদা জিয়া এবং মওদুদ আহমদকে। শুনানির সময় খালেদা জিয়া এবং মওদুদ আহমেদ পাশাপাশি বসেছিলেন। তখনই খালেদা জিয়ার সঙ্গে মওদুদ আহমেদের কিছু কথা হয়। খালেদা জিয়াকে উদ্ধৃত করে তার বইতে লিখেছেন, নাইকো মামলার এজলাসে আমি ছিলাম তার পাশে। চিকিৎসার জন্য তার 2 ছেলেকে বিদেশে পাঠানো না হলে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনায় তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন। আমার সাথে আলোচনায় তিনি এমনটি ইঙ্গিত দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া আমাকে বললেন যে সেনা অফিসাররা মাঝরাতে এসে নানা কথা বলছেন এবং নানা শর্ত দেখাচ্ছেন। কারাগারে খালেদা জিয়ার সাথে দর কষাকষির এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি। তারেক রহমানের মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়া বিষয়টি খালেদা জিয়ার কাছে তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বলে মনে হয়। সেনা কর্মকর্তাদের সাথে খালেদা জিয়ার সমঝোতা। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তৎকালীন ক্ষমতাসীন হওয়ার পিছনে ঢাকায় নিযুক্ত পশ্চিম কূটনীতিকদের একটি নীরব সমর্থন ছিল। ওই সরকারে যারা উপদেষ্টা ছিলেন তারা বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাদের মনোভাব প্রকাশ করতেন। ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের কাছে 2008 সালে ঢাকায় নিজের দায়িত্বে যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এবং বিএনপির মধ্যে এক ধরনের দর কষাকষি চলছিল। তার পরিষ্কার বোঝা যায় মরিয়ার্টির পাঠানো গোপন তারবার্তা থেকে। তখনই তিনি ঢাকা থেকে ওয়াশিংটনে যে তারবার্তাগুলো পাঠিয়েছিলেন সেগুলোর মধ্যে বেশ কিছু উইকলি সোসাইটে ফাঁস হয়েছে। 2008 সালে 21শে আগস্ট মিস্টার মরিয়ার্টির পাঠানো এমন এক তারবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের মুক্তি নিয়ে যে দর কষাকষি চলছে সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক বিতর্ক আবর্তিত হচ্ছে। মিস্টার মরিয়ার্টি তখন লিখেছিলেন, খালেদা জিয়ার অনুগত এবং তত্ত্বাবধায়ক সরকারের কর্মকর্তা উভয় পক্ষ আমাদের বলেছে যে একটি সমঝোতা খুব নিকটবর্তী, তবে পরস্পরের প্রতি অবিশ্বাসের কারণে চূড়ান্ত সমঝোতা হচ্ছে না। তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনার বিষয়টি তৎকালীন মার্কিন রাষ্ট্রদূতের কাছে স্বীকার করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের তৎকালীন 2 উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও গোলাম কাদের। একটি তারবার্তায় এমনটি লিখেছিলেন মিস্টার মরিয়ার্টি। মিস্টার মরিয়ার্টির বর্ণনা অনুযায়ী 2008 সালের 28শে আগস্ট তৎকালীন বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কারাগারে খালেদা জিয়ার সাথে একটি বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই এর তৎকালীন উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার এটিএম আমিন। 2008 সালের 3রা সেপ্টেম্বর মরিয়ার্টির ওয়াশিংটনে যে তারবার্তা পাঠান সেখানে একথা উল্লেখ করা হয়েছে। মিস্টার মরিয়ার্টি জানান, ওই বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ব্রিগেডিয়ার আমিরের আলোচনা হয়। খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি ও মুক্তির পর তারেক রহমানের চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে ওই আলোচনায় উঠে আসে। তাছাড়া রাজনীতি থেকে তারেক রহমানের কিছু সময়ের জন্য বিরতিতে যাওয়ার কথাটিও আলোচিত হয়। কারাগারে খালেদা জিয়ার সাথে খন্দকার দেলোয়ার হোসেন এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের বৈঠকে মওদুদ আহমদ তার বইতেও লিখেছেন, খন্দকার দেলোয়ার হোসেন এবং আলী হাসান মুজাহিদকে সাব জেলে খালেদা জিয়ার সঙ্গে 2 ঘন্টার জন্য দেখা করতে দেওয়া হয়েছে। এতে বোঝা যায় যে এখন সিরিয়াস ধরনের রাজনৈতিক দিন দরবারের পালা চলছে। শুধু 2 ছেলের মুক্তি নয়, তাদেরকে বিদেশে পাঠানোর বিষয়েও খালেদা জিয়া ছিলেন অনড় এবং শেষ পর্যন্ত এটাই হয়েছে। তবে খালেদা জিয়ার সাথে সরকারের কী ধরনের সমঝোতা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত বিএনপি নেতারাও জানেন না বলে মনে হচ্ছে। রাজনীতি থেকে তারেক রহমানের সাময়িক বিরতি। মুক্তি পাওয়ার পর তারেক রহমান 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদের সাথে নিয়ে। আর ওই দিন কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া। মুক্তি পাওয়ার কিছু সময়ের মধ্যেই চিকিৎসাধীন ছেলেকে দেখতে যান খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। প্রায় 2 ঘন্টা ছেলের পাশে অবস্থান করেন তিনি। লন্ডনে যাত্রার কয়েক ঘন্টা আগে তারেক রহমান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে পদত্যাগ করার খবর বিভিন্ন গণমাধ্যমে বেরিয়েছিল। ঢাকায় বিবিসির তৎকালীন সংবাদদাতা কাদির কল্লোল বলেন, একথা ঠিক যে একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তারেক রহমান বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন। তারেক রহমান অন্তত 3 বছর রাজনীতি না করার শর্তে রাজি হয়েছিলেন বলেও
তিনি উল্লেখ করেন। মিস্টার রহমান লন্ডন যাত্রার আগে তার মা খালেদা জিয়া বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছিলেন যে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তারেক রহমান রাজনীতির বাইরে থাকবেন। খালেদা জিয়াকে উদ্ধৃত করে বিবিসি নিউজ তখন লিখেছিল, চিকিৎসকরা বলেছিলেন তার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কমপক্ষে 2 থেকে 3 বছর লাগবে। তারেক রহমানের মুক্তি ও লন্ডন যাত্রা। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3রা সেপ্টেম্বর তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। এর আগে 13টি মামলায় জামিন পান তারেক রহমান। ওই সময় বেশ জোর আলোচনা ছিল যে বিএনপিকে নির্বাচনে যাওয়ার শর্তে হিসেবে খালেদা জিয়ার 2 ছেলেকে কারাগার থেকে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। জেল থেকে ছাড়া পেলেও তারেক রহমানের সঙ্গে গণমাধ্যমের কেউ সাক্ষাৎ করতে পারেনি। অন্যদিকে কারাগার থেকে মুক্ত হয়ে খালেদা জিয়া ঘোষণা করেন যে বিএনপি নির্বাচনে অংশ নেবে, তবে এক্ষেত্রে তিনি কিছু শর্ত দেন। তারেক রহমানের মুক্তির পর বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার তার প্রতিবেদনে জানায়, তারেক রহমানের মুক্তির বিষয়টি তার মা খালেদা জিয়া এবং সরকারের মধ্যকার রাজনৈতিক সংলাপে ত্বরান্বিত করে। মিস্টার রহমানের মুক্তির পর ফাইন্যান্সিয়াল টাইমস একটি রিপোর্ট করে, যাতে বলা হয় যে ডিসেম্বর মাসে নির্বাচনে খালেদা জিয়ার দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সামরিক বাহিনী সমর্থিত সরকার তার বড় ছেলে তারেক রহমানকে মুক্তি দিয়েছে। ফিনান্সিয়াল টাইমসের ওই রিপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের তৎকালীন অধ্যাপক আতাউর রহমানকে উদ্ধৃত করে বলা হয়, এটি উল্টো পথের যাত্রা। তারেক রহমান প্রায় 17 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন, এমনকি বাংলাদেশের একাধিক মামলায় তার সাজাও হয়েছিল। পুরো সময়টাই তিনি লন্ডন থেকে দল পরিচালনা করেন। তিনি লন্ডনে যাওয়ার পর বিএনপির তরফ থেকে বরাবরই বলা হচ্ছিল যে তিনি সেখানে চিকিৎসার জন্য অবস্থান করছেন। তবে 2018 সালের 24শে এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো এক সংবাদ সম্মেলনে স্বীকার করেন যে 2012 সালে তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ে আবেদন করেছিল। 1 বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।